কালা তার জাল কো দেবে না যে হাল, কালা তার জাল কো দেবে না যে হাল, দুনিয়ায় সবাই খোদার। কালা তার জাল, কালা তার জাল কো দেবে না যে হাল, দুনিয়ায় সবার। এক হাতে জান্নাত এক হাতে দোজাখ, এক হাতে দিবে খোদা। এই দুনিয়াতে আমরা সকল মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি, আমাদের ঈমান হচ্ছে মূল অঙ্গ। কিন্তু যে মুসলমানের ঈমানটা দুর্বল হয়ে যাবে তার সঙ্গে দাজ্জালের সর্বপ্রথম দিদার হবে। দাজ্জাল বলতে কাকে বোঝায়? এই দুনিয়াতে আমরা মুসলমান বাপ দাদার আমল থেকে একটা কথা শিখে রেখেছি, যেই দুনিয়ার মধ্যে মুসলিমদের একদিন ইসলামের পতাকা উঠবে সারা দুনিয়ায়, আর কোনো জাতির প্রশংসা থাকবে না। কে আসবে? যখন ইমাম মাহদি অর্থাৎ ঈসা নবী এই দুনিয়ার মধ্যে আসবে। সেই রকম ইহুদিরা তারা মনে করে যে এই দুনিয়াতে যখন দাজ্জাল আসবে তখন সমস্ত মুসলমানদেরকে কতল করে দেওয়া হবে, সবাইকে নাস্তে নাবুদ করে দেওয়া হবে। দাজ্জাল আসার পরে আর দুনিয়ায় কোনো মুসলমান বেঁচে থাকবে না। সেই রকম খ্রিস্টানরা তারাও মনে করে থাকে এই দুনিয়াতে একটা মাযহাব নামে একজন ব্যক্তি আসবে, সে এসে সমস্ত জাতিকে শেষ করে দেবে, আমরা খ্রিস্টানরাই রাজত্ব করব। তাই কবি অতি মূল্যবান কথায় লিখছে, দেখুন, ঈমানটা যার কমজোর হবে সে তার জালের সাথী হবে। ঈমানটা যার কমজোর হবে সে তার জালের সাথী হবে। জান্নাতের লোভ দেখিয়ে সেদিন, জান্নাতের লোভ দেখিয়ে সেদিন বন্দে সবার বানাবে, বন্দে সবার বানাবে। আর দাজ্জালকে আমরা চিনব কেমন ভাবে? কবি লিখছে, কাফের লেখা, কাফের লেখা থাকিবে শোনো কপালে তাহার, আর ঈমান আলা মানুষ দেখে করিবে হুঙ্কার, ঈমান খোদা। দাজ্জাল যখন এই দুনিয়ার মধ্যে প্রথম আসবে তখন মানুষকে সে কি বোঝাতে থাকবে আর কি করতে থাকবে? কবি অতি মূল্যবান কথাই লিখছে, দেখুন, দাজ্জাল এসে বলবে তখন এই পৃথিবী আমার সৃজন, দিতে পারি আমি জীবন আর দিতে পারি আমি মরণ, দিতে পারি আমি মরণ। দাজ্জাল এসে বলবে তখন এই পৃথিবী আমার সৃজন, দিতে পারি আমি জীবন আর দিতে পারি আমি মরণ, দিতে পারি আমি মরণ। আমরা মুসলমান এটাই ভাবি আসবে ইমাম মাহদি, দাজ্জালের সাথে যুদ্ধ করে ফিরিয়ে দেবে মোদের সবই, ফিরিয়ে দেবে মোদের সবই। দাজ্জাল এসে বলবে তখন এই পৃথিবী আমার সৃজন, দিতে পারি আমি জীবন আর দিতে পারি আমি মরণ। পশু পাখি জমিন আসমান মানিবে তাহার, আর মরা মানুষ জিন্দা করে দেখাবে। এই দুনিয়াতে ইহুদিরা তারা অপেক্ষা করছে কখন এই দুনিয়ার মধ্যে দাজ্জাল আসবে আর মুসলমানদেরকে নাস্তে নাবুদ করে দেবে। কিন্তু আমরা মুসলমান, আমাদের ঈমানি পাহাড় যতদিন থাকবে আমরা মুসলমান, অর্থাৎ বলা হয় আমরা মানুষের বাচ্চা, কিন্তু কথার মাধ্যমে বলা হয় মুসলমান। তার ঈমানি ক্ষমতা থাকবে এত, যখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন যুদ্ধের ময়দানে গিয়ে একবার আওয়াজ দিত, সাহাবীরা সকল বলছে যুদ্ধের ভরপুর ময়দানটা যেন কেঁপে কেঁপে উঠতো। বলুন না জোরে সুবহানাল্লাহ। কিন্তু আমাদের এই মুসলমান ভাইদের যদি একটু তাকবীরের জোশ দিতে বলা হয় এমন আওয়াজ দেয় না, পাশের ভাইও ভালো করে শুনতে পায় না। যাই হোক, সেই কথা কবি লিখছে, দেখুন, যে অপেক্ষায় আছে এই দুনিয়াতে একদিন দাজ্জাল নামের একটা বস্তু আসবে আর মুসলমানদেরকে নাস্তি নাবুদ করে দেবে। সেই কথা কবি লিখছে, দেখুন, অপেক্ষায় আছে ইহুদিরা দাজ্জাল কবে পাবে ছাড়া, দুনিয়ায় এসে মুসলমান ভাবি আসবে ইমাম মাহদি, দাজ্জালের সাথে যুদ্ধ করে ফিরিয়ে দেবে মোদের সবই, ফিরিয়ে দেবে মোদের সবই। দাজ্জালের যুদ্ধে
তার জালের যুদ্ধে কিন্তু মহাদের হয়ে যাবে হার। আর তখন আনতে বিজয় হবে ধরায় আবির্ভাব নবীর ঈসার। হবে না মুসলমানের হার, উড়িবে পতাকা কলেমার। হবে না মুসলমানের হার, উড়িবে পতাকা কলেমার। শেষ কথায় আমার শ্রদ্ধেয় কবি মোকাব্বির ইসলাম সাহেব তিনি লিখছেন যে তামাম পৃথিবীর বুকে সমস্ত যুবক ভাইদেরকে, যুব সমাজকে শুধু নয় আমার মা বোনদেরকে সবারকে অনুরোধ করছে শেষ কথার মাধ্যম দিয়ে। কি অনুরোধ করছে কবি লিখছে দেখুন, শোনো শোনো হে মুসলমান, যায় যাবে ওদিবে খোদার। ইমানটা করিতে সরকার, তবে সে করিবে খোদার। কালা তার জাল, কালা তার জাল করবে না যে হাল দুনিয়ায় সবার। এক হাতে জান্নাত এক হাতে দোজখ, থাকিবে তাহার। ইমানটা করিতে সরকার, তবে সে করিবে খোদা। শুনলেন? যাই হোক, এইবার একটি গজলের আমি আপনাদের সম্মুখে পরিবেশন করব। যে গজলটি অনেক গজল আপনারা শুনলেন, আমি এই গজলটি একদম নতুন গজল আপনাদের দেখান থেকে শুরু করছি ইনশাআল্লাহ। আমার শ্রদ্ধেয় কবি মোকাব্বির সাহেব তিনি লিখেছেন যে গজলটি, আমি যে গজলের মাধ্যমে তিনটে সওয়াল আপনাদেরকে করব, অর্থাৎ তিনটে প্রশ্ন করব। প্রথম প্রশ্ন আমার ছোট্ট ভাইদের কাছে, তারপর যুবক ভাইদের দিকে চলে আসবো, তারপর মা বোনদের কাছে আসবো। তিনটে সওয়াল করব, তিনটে সওয়ালের যদি উত্তর আপনারা দিতে পারেন আপনাদের জন্য আমার এবং আমার কবি সাহেবের তরফ থেকে একটা ভালো গিফট আমি আপনাদেরকে দেবো। কই মিনারুল, কই মিনারুল, বের করো। আমি মুকাব্বির ইসলামের লেখা, আপনাদের এলাকার মানুষের লেখা গজলের বই আমি নিয়ে এসেছি আপনাদের জন্য ইনশাআল্লাহ। খাস করে আমি সেই গজলের বই আপনাদেরকে উপহার দিয়ে যাব। তার লেখা কয়েকটি গজল সেই বইয়ের মধ্যে আপনারা পাবেন। তবে আমি তিনটে সওয়াল করব। প্রথম আমার ছোট্ট ছোট্ট ভাইদের, তারপরে যুবক ভাইদের কাছে চলে যাব, তারপর মা বোনদের কাছে আসবো। প্রশ্ন যে উত্তর দিতে পারবে তাকে আমি আমার তরফ থেকে বই উপহার দিয়ে যাবো ইনশাআল্লাহ। তাহলে হবে তো? হ্যাঁ হবে। তাও একটু তকবীরের আওয়াজ দাও। নারে তাকবীর। জোরে দিতে হবে না, আস্তে আস্তে দাও। হ্যাঁ কেন? আর ওগুলো আসবে তো আবার। তা একটু নারে তাকবীর। হ্যাঁ এইরকম শান্ত মেজাজ থাকলে হবে। প্রথম বাচ্চাদের দিকে চলে আসবো, ঠিক আছে? প্রশ্ন নিয়ে। হ্যাঁ হবে তো? চলো চলো চলো। হ্যালো, ঠিক 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 দাও। আজ এই মেহফিলে দহলে দহলে এসেছো আজকে যারা, দেখবো আমি ইসলামিক জ্ঞান মাথায় কত ভরা। হবে তো? প্রথম প্রশ্ন কিন্তু বাচ্চাদের দিকে, কোনো যুবকরা তোমরা বড়রা উত্তর দেবে না কিন্তু, ঠিক আছে? আর কারোর কাছ থেকে শুনলে হবে না, ঠিক আছে? যার পাশ থেকে যে উঠে আসবে যদি শুনে আসে এখানে আসলে কিন্তু ফাইন করা হবে, ঠিক আছে? আর মাইক্রোফোন দাও ওনাদের কাছে, তোমরা যে হাত তুলবে তার কাছে মাইক্রোফোন পৌঁছে দেওয়া হবে ইনশাআল্লাহ। সঠিক উত্তর যদি দিতে পারো আমি পুরস্কার দিয়ে যাবো। হবে তো? প্রথম প্রশ্ন বাচ্চাদের কাছে, ঠিক আছে? চলো কবি লিখছে দেখো, আজ এই মেহফিলে দলে দলে এসেছো আজকে যারা, দেখবো আমি ইসলামিক জ্ঞান মাথায় কত ভরা। বলো রাজি কারা কারা দিতে আমার সারা, ও ভাইরা রাজি কারা কারা দিতে আমায় সারা। হাত তোলো, কারা কারা উত্তর দিতে চাও? এরকম আমি পুরস্কার তোমাদের জন্য দেবো, কথা দিয়েছি। এরকম বই আমি নিয়ে এসছি ইনশাআল্লাহ তোমাদেরকে দিয়ে যাবো। বলো হাত তোলো কারা কারা দিতে চাও? বড়দের নয়, প্রথম বাচ্চাদের। বলো হাত তোলো দেখি। তোমরা দেবে তো? সঠিক উত্তর দিতে হবে। তাহলে ভালো করে শোনো, কবি লিখছে দেখো, আলিফ বা তা সা দিয়ে আরবি শেখা শুরু, যে শিক্ষা ছাড়া কোরআন পড়া পারবে না কোনো গুরু। খুব মন দিয়ে শোনো, আলিফ বা তা সা দিয়ে আরবি শেখা শুরু, যে শিক্ষা ছাড়া কোরআন পড়া
কোনো গুরু সেই আরবি অক্ষর কয়টা এখন চাইছি আমি জানতে যার উত্তরে পুরস্কার ধরে আছি আমি ওই হাতে সামনে বসে মুচকি হাসে কচি কচি সোনারা হাতটি তুলে দাও না বলে শিখে দেখেছ যারা বলো না যে কাদা কাদা দিতে আমায় সারা বলো না রাজি কাদা কাদা দিতে আমায় সারা পারবে কে পারবে উত্তর দিতে কে পারবে আচ্ছা দাও ভাই এইদিকে পিছনে হাত তুলেছে দাও আমার কাছে দাও দুজনে হাত তুলেছে আচ্ছা দুজনকে দেবে ঠিক আছে দেখি কে উত্তর দিতে পারে সঠিক দাও কচি বলো আচ্ছা প্রথম আমি জিজ্ঞেস করি প্রশ্ন সমস্যা মানে আচ্ছা প্রশ্ন বুঝতে পেরেছ আরেকবার বলবো কচি কোনটা আরেকবার বলবো না বুঝতে পেরেছ হ্যাঁ তাহলে বলো দেখি প্রশ্ন উত্তর দাও আচ্ছা তুমি প্রশ্ন বুঝতে পারোনি আরেকবার বলছি আচ্ছা মাইক্রোফোন অফ করো আরেকবার বলছি বাচ্চারা খুব ভালো করে খেয়াল করো ঠিক আছে আরেকবার বলছি এটাই লাস্ট ঠিক আছে আলিফ বা তা সা দিয়ে আরবি শেখা শুরু যে শিক্ষা ছাড়া কোরআন পড়া পারবে না কোনো গুরু সেই আরবি অক্ষর কয়টা এখন চাইছি আমি জানতে যার উত্তরে পুরস্কার ধরে দাঁড়িয়ে আছি হাতে সামনে বসে মুচকি হাসে কচি কচি সোনারা হাতটি তুলে দাও না বলে শিখে দেখেছ যারা বলো আরবি অক্ষর কটা বলো বলো উত্তর দাও 30টা আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ আচ্ছা পরবর্তী একজনকে সুযোগ দাও আমি দেখি কেউ উত্তর বলো 30টা মাশাআল্লাহ কি করা হবে দুজন তো উত্তর দিয়েছে আচ্ছা যাই হোক আর ওনাকে একবার দাও মাইক্রোফোন ওই বাচ্চাটাকে কটা 41টা ঠিক আছে তুমি সঠিক আরে 11টা কোথা থেকে পেলে আচ্ছা যাই হোক এই আমি দুজনকেই উপহার দেবো এসো তোমরা এই দিক থেকে এসে পুরস্কার নিয়ে যাও আচ্ছা এইবারে আমি যে প্রশ্নটা করব যুবক ভাইদের জন্য প্রশ্নটা করব ঠিক আছে খুব মন দিয়ে শুনতে হবে ঠিক আছে একদম নতুন ইউনিক টাইপের প্রশ্ন করব যে প্রশ্নগুলো অনেক শিল্পীর কাণ্ড থেকে আপনারা শুনেছেন বিভিন্ন রকম প্রশ্ন করে আমি একটু ইউনিক ধরনের প্রশ্ন করব আমার কবি আপনাদের সম্মুখে তুলে ধরেছে অনেক ভাবনা চিন্তা করে কবি লিখছে দেখুন দাও মসজিদে মুয়াজ্জিন হাকে আজান যুবক ভাইরা খুব ভালো করে শোনা মসজিদে মুয়াজ্জিন হাকে আজান শুনে দিনে 5 বার যে আজান শুনে মুমিন গনে তাকে প্রিয় খোদা মসজিদে মুয়াজ্জিন হাকে আজান শুনে দিনে 5 বার যে আজান শুনে মুমিন গনে তাকে প্রিয় খোদা প্রশ্ন আমার যুবক ভাইদের কাছে করি এইবার এক সপ্তাহে বলো ওই মসজিদে আজান হবে কয়বার দেখি কয়জন পড়ে দেখি কয়জন পড়ে নামাজ আমার যুবক ভাইয়েরা যারা পড়বে নামাজ উত্তর থেকে পাবে খোঁজে তারা বলো রাজি কাদা কাদা দিতে আমার সারা আচ্ছা এই ভাইকে আগে দেবে না ঠিক আছে আমি দেবো না এই ভাইকে আগে দেবে না পরে অন্য জনকে দাও ঠিক আছে আগে হাতে উঠে দেখি না পারলে আমি আগে দেবো দাও চাচাজিকে দাও আচ্ছা বলো বলো এক সপ্তাহ 7 দিনে এক সপ্তাহ ওই 7 দিনে মসজিদে আজান হয় কতবার দাও দাও বলো বাচ্চাদের দেবে না এনাদের কাছে ওই চাচাজির কাছে দাও ওই যে বলছি চাচা দাও 36 বার মাশাআল্লাহ মাশাআল্লাহ আচ্ছা কি ভেবে তুমি বললে বলো তো আচ্ছা বলো হ্যাঁ একটু প্রসঙ্গটা ভেঙে দিতে হবে 7 দিনে আমরা সাধারণত জানি মসজিদে 5 বার আজান হয় কি তাই তো কিন্তু 7 দিনে তো 5 7 35টা 35 বার জুম্মা বার 2 বার হয়
মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই চণ্ডীপুর এলাকা সত্যি মানুষজন অনেক শিক্ষিত, মানে এই জন্য পুরস্কার নেবে বলে লিখে রেখেছো নাকি? আচ্ছা ঠিক আছে, দাও। অসংখ্য ধন্যবাদ জানাই ভাইকে। এইখানে বই রাখা আছে, দিয়ে দেবে। চলো এইবারে আমি শেষ প্রশ্ন নিয়ে যাবো, গজলটি শর্ট করবো, আমি মা বোনদের কাছে চলে আসবো। মা বোনরা সব রেডি তো? হ্যাঁ, শেষ প্রশ্ন তোমাদের জন্য। যদি দুজন তিনজন উত্তর দিতে পারো আমি সবাইকে দেবো, ঠিক আছে? যতজন হাত তুলবে সবার কাছে দেবে। তাই কবি লিখছে, দেখুন শেষ কথাই বলছে, শুনুন। পড়তে নামাজ পড়তে কোরআন আর করতে লাগে ওযু, আর বিনা ওযুতে নামাজ কালাম হবে না তো কিছু। ভালো করে শুনুন মা। পড়তে নামাজ পড়তে কোরআন করতে লাগে ওযু, বিনা ওযুতে নামাজ কালাম হবে না তো কিছু। সেই ওযুর ফরজ কয়টা কি কি চাইছি আমি জানতে, উত্তর দিয়ে তোমরা আমার পুরস্কার নাও জিতে। আর উত্তর দিয়ে তোমরা আমার পুরস্কার নাও জিতে। প্রশ্ন কাঁদে আজ মোহকাব্যের, প্রশ্ন কাঁদে আজ মোহকাব্যের, তার কলমের দ্বারা উত্তর দিলে খুশি হব। ও গো মা ও বোনেরা, বলো রাজি কারা কারা দিতে আমার সারা, বলো না রাজি কারা কারা দিতে আমার সারা। কি কি দাও, যারা যারা হাত তুলছে বলো কটা ফরজ ও কি কি? চারটে। আচ্ছা কি কি বলো? এক নম্বর হাত। ভুল। আচ্ছা দ্বিতীয় তো আমি যাচ্ছি, বলুন। অজুর ফরজ চারটি। প্রথম হাত কোন পর্যন্ত, পর্যন্ত ধৌত করা, নাকের নরম মাংস পর্যন্ত। ভুল। আচ্ছা আর একজন আছে ওদিকে, আমি যাচ্ছি, বলুন। মুখমণ্ডল ধৌত করা, হাতের কুনুর উপর পর্যন্ত ধৌত করা, মাথার 4 ভাগের 1 ভাগ মুসা করা, পায়ের উপর পর্যন্ত ধৌত করা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সঠিক উত্তর। একদম সঠিক উত্তর দিয়ে দিয়েছে। চলো চলে এসো, আর বেশি সময় নেব না, কেন আমার থেকে এখানে অনেক মূল্যবান মূল্যবান শিল্পীরা রয়েছে। তো এখন নিয়ে আসবো আপনাদের সম্মুখে সেই এমডি ওলিলকে। শুনতে থাকুন এমডি ওলিলের কণ্ঠে সুন্দর গজল, আশা করছি ভালো লাগবে। হাই লুচি, আমার গজল ভালো লাগবে তোমার? মাশাআল্লাহ। হাই স্যার, ভালো তো নাকি? আমার ভাই বুড়িমা গজল পরিবেশন করতে বলছে। যেই হোক, আমার আরাবুল ভাইয়ের গলায় কি গো ওগুলো? হ্যাঁ গো, খুব তো স্টাইল মারছে, অনেক টাকা পেয়েছ তো। হ্যাঁ গো ভাই, মাশাআল্লাহ। টাকাটা বড় কথা না, আপনাদের যে ভালোবাসা। কমিটি ভাই বলছে অলিল ভাই মালা দেবো তোমার, এই মালা দিতে হবে না, ভালোবাসা দাও ইনশাল্লাহ। আজকের এই কমিটিকে অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর পরিচালনা। অনেক মানুষ মেহমান চলে গিয়েছে, স্টেজটা ফাঁকা হয়ে গেছে। আমি যে গজলটা গাইতে গাইতে প্রত্যেক জায়গায়, আজকের মা আরাবুল ভাই দিয়েছে, তোমরা আমার টাকা দেবে তো, ডিম বেচা টাকা, ঠিক আছে মা? রেডি? ঠিক আছে ইনশাল্লাহ। দেখেন সব দর্শক চলে আসবে এই গজলটাই। এই সাউন্ডটা একটু ঠিক করে নেই, একটু ঘেটে গিয়েছে, দাও দেখি প্রফেশনাল সাউন্ড দাও। হাই লুচি, হাই লুচি, সরি বাপটা দাও। হাই লুচি, হাই লুচি, হাই লো। ঠিক আছে, এখানে বুড়িমা কই আছে? আমি যাবো এবারে কিন্তু। বুড়িমা, বুড়িমা শোনো ও বুড়িমা, কেন কাঁদো মা তুমি, কিসের বেদনা? বুড়িমা টাকা রেডি করো। বুড়িমা, বুড়িমা শোনো ও বুড়িমা, কেন কাঁদো মা তুমি, কিসের বেদনা? কেন কাঁদো মা তুমি, কিসের বেদনা? বুড়িমা, বুড়িমা শোনো ও বুড়িমা, কেন কাঁদো
এসে দেখো কি অবস্থা ঘটে যায়। কেন কাঁদো মা তুমি কিসের বেদনা, বুড়িমার একটু সালাম করি। কেন কাঁদো মা তুমি কিসের বেদনা, বুড়িমা বুড়িমা শোনো ও বুড়িমা, কেন কাঁদো মা তুমি কিসের বেদনা। আজকের মনে হয় আমার 1 লাখ টাকা উঠবে মনে হচ্ছে, তোমাদের দিয়ে যাব। কেন কাঁদো মা তুমি কিসের বেদনা, বুড়িমা বুড়িমা শোনো ও বুড়িমা, কেন কাঁদো মা তুমি কিসের বেদনা। আমার একটু ফুল দাও মাথায়। কেন কাঁদো মা তুমি কিসের বেদনা, বুড়িমা বুড়িমা শোনো ও বুড়িমা। মনির নাম কি? ইসমা তারা ছোট বোন, কত সুন্দর দেখতে তুমি, কেন কাঁদো মা তুমি কিসের বেদনা, বুড়িমা বুড়িমা কেন বুড়িমা, কেন কাঁদো মা তুমি কিসের বেদনা, কেন কাঁদো মা তুমি কিসের বেদনা, বুড়িমা বুড়িমা। কত টাকা নেব? এটাই তো ভালোবাসা। আমি এসছি শুধু দর্শকে কিসের বেদনা, বুড়িমা বুড়িমা শোনো ও বুড়িমা, কেন কাঁদো মা তুমি কিসের বেদনা, কেন কাঁদো মা তুমি কিসের বেদনা। আচ্ছা, রাস্তাঘাটে যারা দাঁড়িয়ে আছে একটু মজলিসের মধ্যে আসার জন্য অনুরোধ করবো। চলেন। স্নেহ মায়া ভরা ছিল সাদের সন্তান, স্নেহ মায়া ভরা ছিল সাদের সন্তান, কলিজার টুকরা ছিল মোর জানের জান,